মা কাল তো 30 তারিখ। রাজ কাল তো জন্মদিন, পার্টি চাই কিন্তু। তাই তো, পার্টি চাই, পার্টি চাই দিতে হবে ভাই, কালকে পার্টি চাই, রাজ চাই, পার্টি চাই ভাই দিতে হবে। আরে ভাই উপরে দেবো, পালিয়ে যাচ্ছি নাকি আমি? আরে তাই তো, জসিম কোথায়? জসিম কেন নেই রে এখানে? জসিমকে ডাক, ফোনটা কর। ফোনটা কর। আরে আমি হ্যাঁ, করবো? ডাক মালটা কাছে অপমান করো, বুঝলি ঠিক তো? বলেছিস। ডাক। ঠিক। আরে ফোনও তো লাগছে না। ও, ওকে ফোন লাগবেই করে, ওটা তো কিপ্যাড वाला ফোন। যা বলেছিস। এক কাজ করি বুঝলি, আজকে আমার আইফোনটা দান করে দিই ওকে। আরে ও কি আইফোন চালানোর যোগ্যতার আগে নাকি যে ওকে ফোনটা দিবি? ওই দেখ মনে হচ্ছে মালটা আসছে, বুঝলি? আসতে দে আজকে ওকে, আজকে আসতে দে ওকে, খুব তার আজকে অপমান করবো, আসতে দে। কি রে তোরা এখানে এসেছিস, আমাকে একবার ফোন করিস নি? তোকে ফোন করিনি? তোর ওই কিপ্যাড वाला ফোনটায় ফোন ঢোকে? ভাই জামাটা কতদিন কাচিসনি, আসতে না আসতে কেমন একটা গন্ধ ছাড়ছে। কতদিন কাজিস নি ভাই? সরে যা ভাই, প্রচুর গন্ধ শুনছে। না রে ভাই, আমি রোজ জামা কাপড় কাচ্ছি, তাও তোরা কোথাও গন্ধ পাচ্ছিস, আমি ঠিক বুঝতে পারছি না। নিজের হাতে আমি জামা কাপড় কাচ্ছি। তাহলে কি আমরা মিথ্যাটা বলছি নাকি? দেখবি? ভাই জুতোটা ব্যাগ। এ ভাই তুই এখন যা তো, বেশ আমরা আড্ডা মারছিলাম, কোথা থেকে উঠে এসে বসলে এখানে, যা এখন যা তো। মার, সামনে এনিমি ঢুকে গেল, মার। আরে তুই তো গেমটা বন্ধ করবি কেন রে? সামনেই তো 1 জানুয়ারি, কোথায় পিকনিক করতে যাবি সেসব নিয়ে কিছু ভাবলি? তাই তো, আর তো 1 মাস বাকি জানুয়ারি মাসে। এবার এক কাজ করেছ, দীঘায় চো ফিস্টি করে আসি। না দীঘা যাবো না, অন্য কোথায় চো। যেখানেই যাস ভাই, যেন ওই ভিখারিটাকে আমাদের দলে নিস না। ঠিকই বলেছিস, ওকে নিয়ে যাওয়া মানে ওর খরচা আমাদের হাড়ি পড়বে। ভাই কালকে তোরা যাই বলিস না কেন, ওর সাথে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। এতটা বাড়াবাড়ি করা মোটেও ঠিক হয়নি। কেন রে, ওর উপর খুব মায়া হচ্ছে নাকি? তাহলে ওর খরচাটা তুই দিয়ে দে। দাদা মালটা আসছে। কি রে, কিসব আলোচনা করছিস তোরা? আমরা পিকনিকে যাওয়ার আলোচনা করছি। তোর জেনেই কি লাভ, তুই তো যেতে পারবি না, ভিখারি, পকেটে পয়সা এসে নেই। নিয়ে যেতে পারি, একটা শর্ত আছে, গা তো ভালো করে টিপে দিতে হবে। তোর যা পোশাক আশাক, আমাদের সাথে তোকে নিয়ে যাওয়াই যাবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, ওকে যদি আমরা নিয়েও যাই, ওকে কেউ বন্ধু বলে মনে করবে না, সবাই ভাববে ও আমাদের চাকর। ঠিক আছে ভাই, তাহলে তোরাই যা, ঘুরে আয়, সাবধানে ঘুরিস ভাই, আর কিছু প্রয়োজন হলে আমাকে জানাস। প্রয়োজন আবার তোকে? দেখ ভাই, তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। এতটা বাড়াবাড়ি মোটেও ঠিক না। তোরা বস, কতদূর গেল দেখি গেছি। এর আবার কি হলো? নেতা বল, কি গাড়ি করা যায় বলতো আমাদের? গাড়ি করে দেন না, যা বেশি যাওয়া। জসিম দাঁড়া একবার দাঁড়া। বল কি হলো, আবার আমাকে অপমান করতে এলি নাকি? না রে ভাই, তোকে অপমান করতে আসিনি। আচ্ছা তুই একটা কথা বলতো, কি কথা বল? শুনি তোদের তো জমি জায়গা তো ভালোই আছে, চাষবাস তো তার মানে ভালোই করিস। হ্যাঁ করি, কিন্তু কেন? তাহলে ইনকাম তো তুই ভালোই করিস, নিজের জন্য ভালো জামা প্যান্ট কিনতে পারিস না? দেখ ভাই, তুই যখন জানতেই চাইলি, তাহলে তোকে সব খুলেই বলি। চল, শিশু বিকাশ অনাথ আশ্রমের নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি, কেন? ওই আশ্রমটা আমিই চালাই। আমার ইনকামের বেশিরভাগ টাকা ওই ছোট ছোট বাচ্চাগুলোর পেছনে খরচা করে ফেলি। তারপর নিজের জন্য খরচা করার মতো বেশি কিছু আর বাঁচে না, বুঝলি তো? তারপর বাড়িতে বাবার ওষুধ আছে, সংসারের খরচা তো জানিস। তবে জানিস, 120টা বাচ্চাকে মানুষ করে আমি যা খুশি, ওই আনন্দের কাছে তোদের এই অপমান কিছুই না। জসিম, এত বড় মহান কাজ করছিস, আমাদেরকে একবারও জানালি না? কি হতো তোদেরকে জানি, তোরা কি আমাকে অপমান করা বন্ধ করে দিতিস, নাকি মজা করা বন্ধ করে দিতিস? না রে ভাই, তোর এইসব কথাগুলো লুকানো মোটেও ঠিক হবে না। আচ্ছা ভাই যা, আমি আসি। এই তোদেরকে একটা কথা তো বলাই হয়নি। কি কথা? রাজের সাথে জসিমের তো ভালোই বন্ধুত্ব হয়েছে,
সবসময় তো একসাথে ঘুরে বেড়াচ্ছে, তাই নাকি? হ্যাঁ, ব্যাপারটা আমিও দেখলাম অনেকদিন ধরে, দুজনে একসাথে খুব ঘুরছি। বলিস কি রে? ও দেখ রাজ আসছে, আসুক, আজকে ব্যাপারটা জিজ্ঞেস করবো। কিরে, কিসের আলোচনা করছিস সবাই? তোরই কথা হচ্ছিল। কদিন ধরে শুনছে নাকি জসিমের সঙ্গে ভালোই তোর বন্ধুত্ব হয়েছে, ব্যাপারটা কি বলতো? দেখ, তোরা জসিমকে নিয়ে যা যা ভাবছিস, জসিম কিন্তু সেরকমটা না। তার মানে কি বলতে চাইছিস তুই? আমরা তো জসিমকে নিয়ে খুব মজা করি। জসিম চাইলেই আমাদের মতো পোশাক, আমাদের মতো ফোন, আমাদের মতো গাড়ি নিয়ে ঘুরতে পারে। জসিম কিন্তু সেসব না করে কত বড় একটা মহৎ কাজ করে সে জানিস? কি এমন করে? তাহলে বলছি শোন। বলিস কি রে, ও এত বড় একটা মহৎ কাজ করে, অথচ আমাদেরকে একবারও বলেনি। অবশ্য ওকে আমরা কোনোদিনও বুঝতেও চাইনি। ওর সম্বন্ধে কিছু না জেনে ওকে আমরা কত অপমানটাই না করেছি। না 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 না, আমরা অনেক ভুল করেছি। চো চো চো, ওর কাছে আমরা যাই, চলো। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করছো তো? তোমাদের এইখানে থাকতে বা খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধা হয়নি তো? তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? তোমরা হলে দেশের পরবর্তী ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান সবাই বেরোবে, ঠিক আছে? তাই বলছি সবাই মিলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে, আর কেউ কাউকে জ্বালাতন করবে না, মারামারি করবে না, সকলে একসঙ্গে থাকবে, ভালোভাবে থাকবে। তোমরা কোনোদিন কাউকে ছোট করবে না, ঠিক আছে? কাউকে জামা কাপড় দেখে বিচার করবে না, ঠিক আছে? কারোর জামা কাপড় খারাপ হোক ভালো হোক, তাকে যেমন সম্মান দেওয়া দরকার তেমনই সম্মান দেবে। জামা কাপড় খারাপ বললে তাকে সম্মান দেবো না, জামা কাপড় ভালো থাকলে তাকে সম্মান দেবো। এভাবে তোমরা মানুষ হয়ে না, ঠিক আছে? সে বড় লোক হোক গরিব হোক, তাকে সমান সম্মান দেবে। কি রে, তোরা এখানে কি করছিস? তোমরা বলটা নিয়ে খেলো, তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? তোরা এখানে কি করে? তোদেরকে এখানে ঠিকানা কে দিল? তার আগে তুই এটা বল, তুই এত বড় একটা মহৎ কাজ করিস, তুই আমাদেরকে একবার জানাসনি? কেন বলিনি জানিস? কারণ আমি চেয়েছিলাম বন্ধুত্ব হোক ভালোবাসা দিয়ে, সম্পত্তি দিয়ে নয়। আরে টাকা পয়সা দিলে তো বন্ধুত্ব কিনতে পাওয়া যায়, কিন্তু আমি চেয়েছিলাম আসল বন্ধুত্ব, যেটা আমি তোদের কাছ থেকে পাইনি। ভাই, আমরা না জেনে তোকে কতই না অপমান করেছি। ভাই, তুই আমাদেরকে ক্ষমা করে দে। সব সত্য একদিন বেরিয়ে আসে। আমি শুধু চেয়েছিলাম ওরা একদিন বুঝুক নীরবতাও এক ধরনের সম্মান।